তারেক রহমান সাহেবের সহধর্মী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান এবং আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান অ্যান্ড প্রফেসর ডক্টর রফিক আহমেদ, আর অস্ট্রেলিয়া থেকে আমাদের ডক্টর মাঝার, ওনারা এই মেডিকেল বোর্ডের মধ্যে সম্পৃক্ত ছিলেন। আর ইউকের আরেকজন ডাক্তার প্রফেসর শেখ ফরিদ আহমেদ, সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল। আর ডক্টর আমিন এন্ডোক্রিনোলজিস্ট, উনি আমাদের সাথে ছিলেন। আর ম্যাডামের চিকিৎসক ডক্টর মামুন সার্বক্ষণিকভাবে ছিলেন। সবসময় চিকিৎসকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন শারীরিক অসুস্থতা পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। এবং আপনারা দেখেছেন যে এক পর্যায়ে জন হপকিন্সে, বাল্টিমোরের জন হপকিন্সে তিনজন বিশিষ্ট চিকিৎসক, প্রফেসর ডক্টর আমাদের জর্জিয়াডিস, প্রফেসর ডক্টর হামিদ রফ, ওনারা এসেছিলেন। এবং ওনারা এসে আমাদের ম্যাডামের উপর ওনাদের যে চিকিৎসা যেটি দেওয়া দরকার যে প্রসিডিউর করেছিলেন। এবং আলহামদুলিল্লাহ আফটার দ্যাট, অর্থাৎ এটা ছিল 2023 অক্টোবর, এবং পরবর্তীতে উনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় আছেন। এবং ওনাকে ইনশাআল্লাহ বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডেটের কথা বলেছেন, অমুক দিন যাবে, সেদিন যাবে। অ্যাকচুয়ালি ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতে আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ যেটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। কাজেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয়, স্মুথ হয়, এবং উনি যাতে লম্বা জার্নিটা সঠিকভাবে সুস্থতার সঙ্গে উনি সেখানে পৌঁছতে পারেন। এবং লন্ডনে আমরা ইনশাআল্লাহ লন্ডন ব্রিজ বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, এবং সেই হসপিটালে, এটাও NHS-এর অধীনে একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং ওখানে ইনশাআল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা, এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এই থেকে হয়তো 2 জন, ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটি লোক হাসপাতালে আসবে, ওনারা ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন। এবং ওখান থেকে পরবর্তী চিকিৎসা কী ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে। এই হচ্ছে মোটামুটি দীর্ঘদিন ধরে যে আপনার দেশের মানুষের উৎসুক সেটি। তবে আপনাদের মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।
এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন, এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে, এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিনী শামেলা রহমান, উনি ওনার সাথে যাবেন। আর এই হচ্ছে আপনাদেরকে আজকে জানানোর মতো বিষয়। এর বেশি কিছু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না। আমরা আপনাদের সহযোগিতা চাই, আর সাংবাদিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ম্যাডাম, আপনাদের এখানে অনেকটি ম্যাডাম বাই ফেস বাই নেম চিনে, এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা বিভিন্ন সময় বিগত প্রায় 5 বৎসর আপনারা যে আনটায়ারিংলি, অর্থাৎ মানে নিরবচ্ছিন্নভাবে ওনার বিষয়ে যে দেশবাসীকে বিভিন্ন সময় খবর অবহিত করেছেন, জানাচ্ছেন, এবং আপনাদের ঔৎসুক্য এবং জনগণের ঔৎসুক্য দূর করার জন্য দায়িত্ব পালন করেছেন, সেজন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞ। উনি ওনার জন্য। দর্শক, বিএনপির সংবাদ সম্মেলনে কথা বলছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।